শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিকে প্রায় বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছিলাম। কেউ মনে করেন 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, এমনও আছে 19 লাখ, 1 লাখও আছে। মানে 1 লাখ টাকা শুরু করে বিভিন্ন জন টাকা দিছে। এই আমাদের প্রায় 800 মানুষের 500 কোটি টাকা নিয়ে পলাতক। এখন এর বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করছি। এর আগেও অনেক প্রেস মিডিয়ার কাছে গেছি, তারা আমাদের ভিডিও দেখায় নাই, কোথাও করে নাই, যে আমাদের কোনো হেল্প করে নাই। এমনকি পুলিশের কাছ থেকেও আমরা কোনো হেল্প পাইতেছি না। পুলিশের কাছে, র্যাবের কাছে, মানে যত আইনজীবী, যত আইন বিরোধী আছে সব জায়গায় গেছি, কারো কাছ থেকে আমরা কোনো হেল্প পাইতেছি না। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধনে এর আগেও একবার করছি, এখনও করতেছি। আমরা এর জন্য লড়তেছি। আমরা সরকারের কাছে একটাই দাবি, আমাদের দিকে সরকার তাকাক। আমাদের জিনিসটা যে প্রবাসী বাইরে আমরা ভুক্তভোগী বা হয়রানি হইতেছি, এই হয়রানি যাতে বাংলাদেশে আর কোনো মানুষ না হয়, বাংলাদেশের আর কোনো বাইরে যাতে না হয়, আমাদের এই বিষয়টা সরকার যাতে দেখে, তার নিজ দায়িত্বে যাতে দেখে। আমরা চাই শিশির ওই নাহিয়ানুজ্জামান শিপন চৌধুরী মেন ডিরেক্টর শ্যাডো ইন্টারন্যাশনালে ওরে ধরতে আমাদের যাতে সরকার এই বিষয়ে একটু সহযোগিতা করে। আমরা পুলিশকে ওর ঠিকানা সব কিছু দেই, তারপর পুলিশ হস্তক্ষেপ করে, মানে যেতে চায় না। পুলিশ গাড়িতে যায় আবার ফিরত আইসা করে, মানে আমাদের সাথে তারা কোঅপারেট করেই না। পল্লবী থানার পুলিশদের এত বোঝানো হয়েছে যে তাদের যত ব্যাকআপ লাগবে আমরা দিব, আমরা ছাত্ররা দিব, কিন্তু তারা আগে বাড়াচ্ছে না। এটাই আমাদের সরকারের কাছে দাবি, যাতে আমাদের এই বিষয়টা তিনি দেখেন। আপনার ভুক্তভোগী কতজন এবং টাকার পরিমাণ কত? 800 প্লাস, মানে আমরা শনাক্ত করতে পারি। টাকার পরিমাণ 500 কোটি প্লাস, উপর নিচর হতে পারে। আপনার পরিচয়টা দেন। আমার নাম নাদিম, মোহাম্মদ নাদিম, সমন্বয় গ্রুপের ওই যে মোহাম্মদ আনিসুর রহমান। আচ্ছা, আপনি কিছু বলবেন? আমরা শ্যাডো ইন্টারন্যাশনালে আমরা স্টুডেন্ট সহ প্রায় 800 লোক, এর মধ্যে 250 থেকে 300 স্টুডেন্ট হবে। ইউরোপে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে 1 লাখ থেকে 5 লাখ টাকা করে জমা দিই। এই আনুমানিক প্রায় 500 কোটি টাকার উপরে আমাদের কাছে আত্মসাৎ করে 5 আগস্টের পরে ওরা অফিস বন্ধ করে চলে গেছে এবং বিভিন্ন সময় আমাদেরকে ভয়ভীতি হুমকি ধমকি দিচ্ছে যে ওরা সেনাবাহিনী প্রধানের জেনারেল আজিজের বিল্ডিংয়ে থাকে, ওদের আত্মীয় এই সেই বলে আমাদের বিভিন্ন কথা বলে। সো আমরা আমাদের টাকারও কোনো সিকিউরিটি পাচ্ছি না, আমরা আমাদের পাসপোর্টও পাচ্ছি না, আমরা যে আদৌ যেতে পারবো কিন্তু তারও কোনো উনিশ নেই। বরঞ্চ ওরা আমাদেরকে বলতেছে আন্দোলন করলে মামলা করবে, আমাদেরকে বিভিন্ন হয়রানি করবে, বিভিন্ন কিছু আমাদের বিরুদ্ধে অনেক কিছু করবে। সো আমরা এর প্রতিকার চাই। এখানে অনেকে আছে এখনো পাসপোর্ট পায় না, ওদের কাছে পাসপোর্ট পুরো ফেলছে। উনি আমাদের মামলা করতে সহায়তা করেন, কিন্তু মামলা করার পরে পুলিশে আসামি ধরতে কৃপণতা দেখাচ্ছে। পুলিশ আসামি ধরতে রাজি না। আমরা লোকেশন দিয়ে দিলে, আমরা জায়গা চিনাই দিলে ওরা যাবে না। সো আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে, আমরা মামলা দেওয়া সত্ত্বেও আমরা আসামি থেকে প্লেস করতে পারছি। আসামি কোথা থেকে লোকেশন দিচ্ছি, তারপরে কেন আসামিরা ধরবে না? কেন ধরবে না? ওরা কি জনগণের সেবক না? আমরা সাধারণ স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট ভুক্তভোগী, কারণ আমাদের টাকা পয়সা কি কোনো মূল্য নাই? আমরা কলেজ ইউনিভার্সিটি শেষ করে বিদেশে যাচ্ছি কর্মসংস্থানের জন্য, দেশকে উন্নত করার জন্য, রেভিডেন্স বাড়ানোর জন্য। তো আমাদের সেই কষ্টার্জিত টাকা ওরা আত্মসাৎ করে চলে গেছে, তো ওদেরকে ধরবে না আমরা লোকেশন দেওয়ার পরও? তাহলে পুলিশ কেন? পুলিশ এরকম কেন করবে? পুলিশ তো জনতার নাকি? পুলিশ যে জনতার হয়ে থাকে, তার পুলিশ কেন আসামিকে অ্যারেস্ট করছে? আমাদের দাবি একটাই, হাজারভুক্ত আসামি যারা আছে তাদেরকে অ্যারেস্ট করে অতি দ্রুত আইনে আনতে হবে। এবং একজন আসামিকে আমরা ধরে দিতে সক্ষম হয়েছি, কিন্তু সেই আসামিকে নিয়ে কারবার শুরু করতে হবে। পুলিশ আমাদের সাথে বিভিন্ন হয়রানি করতেছে। পুলিশ আমাদের লোকদেরকে, আমরা যখন আসামিদেরকে শনাক্ত করে দিচ্ছি, আসামিদের লোকেশন জানিয়ে দিচ্ছি, তারপরে পুলিশ আসামি ধরতেছে না। আমরা এখানে 200-250 স্টুডেন্ট আছি, টোটাল ভুক্তভোগী 800 থেকে 1000 লোক। আমাদের প্রায় 800 কোটি টাকা শ্যাডো ইন্টারন্যাশনালের মালিক নিয়ে গেছেন। সেই শ্যাডো ইন্টারন্যাশনাল মালিক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দোসর, এবং আজিজের তার হাত একজনকে আমরা অ্যারেস্ট করা হয়েছি। ওকে রিমান্ডের নামে 2 দিন রিমান্ড চেয়েছি, আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করছে, কিন্তু পুলিশ 2 দিনের জায়গায় 1 দিনও রিমান্ড নেয় ঠিক মতন। ওর কাছ থেকে সেই তথ্য আমাদেরকে দিচ্ছে না। এবং আমরা অ্যারেস্ট করার জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানা, বাংলাদেশে আনার জায়গা আছে, বিভিন্ন থানায় আসামি থেকে শনাক্ত করতেছে, কিন্তু পুলিশ সেখানে অ্যারেস্ট করতেছে না। আমাদের আজকে দাবি, পুলিশ অতি দ্রুত আসামিদেরকে অ্যারেস্ট করে আমাদের বিচার ত্বরান্বিত করে আমাদের প্রাপ্ত অর্থ ফেরত আমাদেরকে দেন। আমাদের আর কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি, আমাদের অর্থ আমরা ফেরত চাই। আমরা হাজারভুক্ত আসামি যাদেরকে করেছি, দ্রুত আইনের মাধ্যমে আমাদের অর্থগুলো ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় ডিজি এবং পুলিশ কর্মকর্তার কাছে আমাদের এই আবেদন। কিন্তু আমরা সেই আবেদন
পরিপ্রেক্ষিতে আমরা সুষ্ঠুভাবে আমরা মানববন্ধন করেছি গত 1 মাস যাবৎ, কিন্তু আজ পর্যন্ত আমরা সেই ফল কোনো কিছু পাচ্ছি না। বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে জড়িত আছে, কিন্তু তাদেরকে হয়রানি করা হচ্ছে। যে স্টুডেন্টদের উপর ভর করে আজ বাংলাদেশে স্বৈর শাসন থেকে আমরা মুক্ত হয়েছি, যে স্টুডেন্টদের উপর ভর করে আমরা বাংলাদেশকে নতুন করে সাজানোর একটি পরিকল্পনা নিয়েছি, সেই স্টুডেন্টকে যদি হয়রানি করা হয় পুলিশরা, তাহলে আমরা কোথায় যাবো?